নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ প্রথমে আপনাদের একটা ভিডিওই দেখাই। চক্রান্ত হচ্ছে মুখ করলে কিন্তু সরকার পড়ে যাবে। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। আপনারা দেখলেন এই ভিডিওটা হচ্ছে বিকাশ মিশ্রর। বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ যখন গ্রেপ্তার করছিল তখন বিকাশ বলছেন, আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে, আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে। এবং এরপর যা হয়, সেই পুলিশের প্রেজেন্ট ভ্যান বাজানো, যেটা আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে সঞ্জয় আরজিকর কাণ্ডে যাকে খুন এবং ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সে যখন মুখ খুলেছিল যে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার নাম যখন তিনি বলে দিয়েছিলেন, তখনও তাকে পরবর্তীকালে যেন কলকাতা পুলিশের কারো কর্তার বা বিনীত গোয়েলের নাম তারা যেন মুখে আনতে না পারে, একই ছবি আমরা দেখেছিলাম সঞ্জয় রায়ের ব্যাপারেও। এবার চলুন, এই বিনয় মিশ্র লোকটি কে এবং তার গ্রেপ্তারি কেনই বা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আজকের দিনে। কয়লা এবং গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তাকে গ্রেপ্তার করেছে ইডিও, এবং বিনয় মিশ্রকে, বিকাশকে এখন প্রতি সপ্তাহে গিয়ে সিবিআই দপ্তরে হাজিরাও দিতে হয় আদালতের নির্দেশে। ইতিমধ্যে আসানসোল আদালতে কয়লা পাচার মামলায় মোট 3টে চার্জশিট জমা পড়েছে। 50 জনের নাম আছে। এর মধ্যে একজন, বিকাশের দাদা বিনয়, আমি একটু পরে তার সম্পর্কে বলছি, সে পলাতক, আর একজন মারা গেছে। মোট 3 জনের নামে চার্জ ফ্রেম হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কিন্তু এই বিকাশ মিশ্র। অর্থাৎ কালীঘাট থানা বিকাশকে যেদিন গ্রেপ্তার করলো রবিবার, সোমবার দিন আসানসোল আদালতের চার্জ গঠন হওয়ার কথা কয়লা মামলায়। 18ই নভেম্বর আসানসোল আদালতের বিচারক তিনি জানিয়েছিলেন 25 তারিখ সোমবার চার্জ গঠন হবে এবং চার্জশিটে নাম থাকা সবাইকে আদালতে হাজির হতে হবে। বিকাশ হাজিরা থাকার পারবেন না, তার মানে চার্জ গঠন প্রক্রিয়ায় কিন্তু ধাক্কা। এটাও চার্জ গঠন হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এবার চলুন এই বিকাশ এবং তার দাদা বিনয়, তাদের সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। কয়লা পাচার কাণ্ড সামনে আসার পরই যে নামটা সারফেসে দারুণভাবে উঠে আসে সেটা হচ্ছে বিনয় মিশ্র। এই বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেসের যুবার অন্যতম নেতা ছিলেন এবং তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তিই ছিলেন। কিন্তু কয়লা পাচার তদন্তে কিন্তু সবাইকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেলেও মূল যে বলা যেতে পারে অভিযুক্ত বিনয়, সে কিন্তু পগার পার হয়ে গেছে, সে পালিয়ে গেছে। সে এমনকি অন্য একটা দেশে চলে গেছে, সেটা ভানুয়াতুর বলে একটা দ্বীপে। অ্যাকর্ডিং টু সিবিআই, সে সেখানকার নাগরিকত্ব নিয়ে নিয়েছে। সে ভারতের নাগরিকত্ব ছেড়ে, এবং তার ওই আর কি দ্বীপের সঙ্গে, ভানুয়াতুরের সঙ্গে কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই বলে বিনয়কে কিন্তু আনাও যাচ্ছে না। তাই বিনয়কে বাদ দিয়েই চার্জ গঠন করা হয়েছে। বিকাশ হচ্ছে বিনয়ের ভাই। বিকাশকে নিয়েও কিন্তু আপনারা যদি দেখেন, নাটক কম হয়নি। বিকাশকে যখন গ্রেপ্তার করেছিল সিবিআই, তারপরেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকেও পায়নি।
তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই সে এই হসপিটাল ওই হসপিটাল ঘুরে বেরিয়েছে, শরীর খারাপের কথা বলেছে, এবং তাকে যখন জেলে বা সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য যায় তখনও কিন্তু জেল সুপার অনুমতি দেয়নি। হাসপাতালের সুপারের বিরুদ্ধে পর্যন্ত কিন্তু হাইকোর্টে গিয়েছিল সিবিআই। সেখানে জয়মাল্য বাগচির হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ যেটা বলেছিল সেই মামলার শুনানিতে আমি আপনাদের একবার পড়ে দিই। জেলে সমস্ত বন্দির প্রতি সমান আচরণ করতে হবে। সুপার বিনয় মিশ্রকে যে বাড়তি সুবিধা দিচ্ছেন তা উদ্বেগের। এটা অবিচার। আদালত চুপ করে থাকতে পারে না। অর্থাৎ বিনয় মিশ্রকে সুপার বাড়তি সুবিধা দিচ্ছেন। কেন দিচ্ছিলেন? সিবিআই এর অভিযোগ যাতে বিনয় এর ভাই বিকাশ মুখ খুলতে না পারে। অর্থাৎ বিকাশ মুখ খোলার বিষয়ে সেই সময় তৎকালীন সুপারও চায়নি, সেটা অন্তত সিবিআই এর অভিযোগ। তো এইবারও যেটা দেখলাম, আমি জানি না এখনো পর্যন্ত যে সিবিআই সেটা পরবর্তীকালে উঠে আসবে, যে এই কয়লা পাচার কাণ্ডে বিকাশ এখন পর্যন্ত সে কি কি কথা বলেছে, এবং এই চার্জ গঠন যদি পিছিয়ে যায় পুরো মামলাটাই কিন্তু আরো দূরে চলে যাবে। কারণ এখনো পর্যন্ত 3টে চার্জশিট দিয়েছে, এরপর আরো চার্জশিট আসবে। কারণ সিবিআই বলেছিল এখনো এই তদন্ত শেষ হয়নি। কয়লা পাচার কাণ্ডের যে মূল লোক, যে সেই লালার সঙ্গে কিন্তু এই বিকাশ কাজ করত একই সাথে। বিকাশ এবং বিনয় সরাসরি লালার সঙ্গে কাজ করত। তো এখনো পর্যন্ত বিনয়কে ধরা না গেলেও বিকাশের মাধ্যমেই কিন্তু সিবিআই প্রচুর তথ্য এবং প্রমাণ জোগাড় করেছিল। যেটা বিকাশকে এবার গ্রেপ্তার করা হলো সেটা হচ্ছে একটি নাবালিকাকে উপর অত্যাচারের অভিযোগে, এবং সেখানে কালীঘাট থানায় বিকাশের নামে তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন, এবং তার জেরেই একে গ্রেপ্তার করা হলো সোমবার দিন। তাই আসানসোল আদালতে নয়, বিকাশ যাবেন হচ্ছে পক্সো আদালতে। আমরা এখনো জানি না যে বিকাশ স্ত্রী যে অভিযোগটা দায়ের করেছেন, কারণ কলকাতা পুলিশ তার তদন্ত করবে বা পক্সো আদালত কি বলবে সেটা এখনো পর্যন্ত উঠে আসেনি। কিন্তু সারফেসে যে জিনিসটা উঠে এলো সেটা হচ্ছে কয়লা পাচার কাণ্ডের বিচার কিন্তু কয়েকটা আর কি যোজন পিছিয়ে গেল। মূল যে অভিযুক্ত তাকে ছাড়া বিচারটা হবেই বা কি করে? পুরো আপনারা যদি দেখেন, দীর্ঘদিন ধরে এই কয়লা পাচার কাণ্ডের তদন্ত চলছে তো চলছেই, তাতে নানা রকম অভিযোগ আসছে। যখন বিজেপির, আপনাদের হয়তো মনে আছে 2021 সালের ভোটের আগে তারা এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে বারবার করে ভাইপো যোগের কথা বলতো, যে ভাইপো গরু কয়লা এবং তারা সবাই শাস্তি হবে, সে কথাও বলতেন কৈলাস বিজয়বর্গীয় থেকে অমিত শাহ একাধিকবার এ রাজ্যে এসে। তারপর আমরা কি দেখলাম, যে তারপরেও কয়লা পাচার কাণ্ডে কিন্তু জল বেশি দূর গড়ায়নি, এবং যার বিরুদ্ধে অভিযোগ লালা, সেও কিন্তু দীর্ঘদিন ধরেই জামিনেই আছেন। অর্থাৎ নেতারা যা বলছেন বাস্তবের মাটিতে কিন্তু সেই রূপ দেখা যায়নি। এবার আবার যেটা হলো, আবার কয়লা কাণ্ড যখন চার্জ গঠন হবে তখন গ্রেপ্তার হয়ে গেল বিকাশ। কিন্তু বিকাশের এই কথা, সেটা কিন্তু আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, জানা নেই বিকাশ কি জানেন যে যেটা উনি মুখ খুললে সরকার পড়ে যাবে। জানি না সেটা আদৌ কোনোদিন বিকাশ সংবাদ মাধ্যমে বলবে কিনা, বা সেই সংবাদ মাধ্যমে বলার মতো সুযোগ পাবে কিনা। কিন্তু তার এই কথাটা কিন্তু জনমানসে বলা যেতে পারে একটা ঢেউ তুলে দিয়ে গেল। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।